শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে আজও উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় 2 ঘণ্টা শাহবাগ থানা অবরোধ করে রাখেন। সাম্যের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে মার্চ ফর যমুনার হুমকি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাম্য হত্যার মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রোববার সকালেও রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ হয়। সব খুনি এখনো কেন ধরা পড়েনি এ নিয়ে ক্ষোভ জানান সাম্যর পরিবার ও সাধারণ শিক্ষার্থীরা। আমার ভাই মারা গেছে, আমরা ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা এটাও নিশ্চিত চাই যে খুনি যাতে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয়। খুনিদের যথাযথ বিচার এবং শাস্তি হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে আমাদেরকে কেউ চুল সরাতে পারবে না। দুপুরে সেখানে সংহতি জানাতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, রাজনীতির ঊর্ধ্বে উঠে সাম্য হত্যার বিচার নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আমরা ধৈর্য ধরব, আমরা বিশৃঙ্খলা করব না, আমরা রাজনৈতিক কোন রকম দলাদলিতে পা দেব না, কিন্তু আমরা আমাদের লক্ষ্য অর্জন করে থাকব। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগ থানা ঘেরাও করেন। প্রায় 2 ঘণ্টা সেখানে অবস্থানের পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে ফিরে আসেন তারা। আমরা একটা রোড ম্যাপ দেখতে চাই, যেভাবে করে এটা নিরাপদ, একটা যেন আমাদের শিক্ষক শিক্ষার্থী সবার জন্য নিরাপদ হয়। এদিকে দুপুরে ক্যাম্পাসে কালো পতাকা মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ডিএসসি থেকে বের হয়ে মিছিলে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগ চেয়ে স্লোগান দেন তারা। বিগত 8 মাসে আপনি দায়িত্ব নেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে 2টো খুন হয়েছে, যার দায়ভার আপনি এড়াতে পারেন না। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে শিক্ষকরা জানান, সরকার এ বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছে। প্রপারলি যাতে হয়, এবং আমরা চাই যে অ্যাকচুয়ালি লজিক্যাল একটা টাইমের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে যাতে এটা সুন্দরভাবে সম্পূর্ণ হয়। বিকেলে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদল নেতাকর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে প্রায় 1.5 ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ছাত্রদল নেতারা বলেন, ঘটনার 5 দিন হয়ে গেলেও প্রকৃত খুনিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। এই শাহবাগ চত্বর থেকে এই যমুনায় আমরা পদযাত্রা শুরু করি। এই পদযাত্রা রোখার ক্ষমতার কারণে যদি তাদের এই ধরনের ষড়যন্ত্রমূলক এবং সদিচ্ছার অভাব আগামীতে লক্ষ্য করি, তাহলে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, ছাত্র দলের যাত্রা হবে যমুনায় এবং আমরা আমাদের দাবিটাও আদায় করে বাসায় ফিরব। গত 13 মে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সরোয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।